একটা ফকির আমার বাড়িতে রমজান মাসে পৌঁছলো, বলছে দান করুন, রোজার মাস আছে, অনেক সওয়াব পাবেন, আমি দোয়া করে দেবো। আমি বলছি তুমি কি বলে দোয়া করবে একটু শোনাও তো, তুমি কি বলে দোয়া করবে একটু শোনাও তো। তো বলতে লাগলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি ওয়ালাদ দাল্লিন, মধ্যে মধ্যে বাদ দিয়ে ওয়ালাদ দোয়া। হ্যাঁ, তো সূরা কুল হু আল্লাহ তুমি জানো, কুল হু আল্লাহু আহাদ সামাদ ইয়ালিদ ওয়ালাদ, হয়ে গেল। এইভাবে সূরা শোনালো। ওকে আমি জিজ্ঞাসা, আমি তো মেপেই নিয়েছি কত দূরে আছে, আমি বলছি তুমি রোজা আছো কি? বলছে বাবা এটাই তো পারি না, বাবা এটাই তো পারি না। কেন? যদি আমি রোজা রাখি তো 10টা বাড়ি যাবো কি করে, 10টা বাড়ি যাবো কি করে? চিন্তা করে দেখুন, ফকির আর দোয়া করবে মৌলবীর জন্য। হ্যাঁ, মৌলবীর বাড়িতে দিয়ে গেছে দোয়া করবো দাও। একটা আর ফকির চলে গেছে, বলছে আমি দারিয়াপুর মাদ্রাসায় লেখাপড়া করি, হুজুর আমি বুখারী শরীফ পড়বো, আমাকে বুখারী শরীফের পয়সা দান করুন। তুমি দারিয়াপুরে লেখাপড়া করো আর ও জানে না যে দারিয়াপুরের মৌলবী, তো তুমি বুখারী শরীফ পড়বা? বলছে হ্যাঁ পড়বো। আচ্ছা বলো তো দারিয়াপুরের হেড শিক্ষকের নাম কি? তার বলতে পারে না। তখনই আমি বুঝে গেছি, চেহারা দেখেই বুঝে গেছিলাম কি তো ঢঙ্গি আছে। হ্যাঁ, পাক্কা ঢঙ্গি আছে আর বদ আছে। হেড মৌলবীর নাম কি? হেড মৌলবীর নাম মাথা চুলকাতে লেগেছে। কি তো বলে এখনই ভুলে গেলাম গো। আমি তুই জানিস না তো ভুলবি কি করে, তুই মোটেই জানিস না। তুই কইছ বুখারী শরীফ পড়বো। আচ্ছা একটা কথা বলো তো, বুখারী তো পড়বে, তুমি মিজান পড়েছো কি? পহলি ফারসি, যে একদম আউয়াল 1 ক্লাসে পড়া হয়, 1 ক্লাস 2 ক্লাসে পড়া হয়, আর বুখারীটা শেষ ক্লাসে পড়া হয় 12 এ। হ্যাঁ, তো তুমি বলো তুমি এই পহলি ফারসি পড়েছো কি? তো বলছে হুজুর এটাই তো, আপনাকে বলছি বুখারী পড়বে, এটা আগে পড়ি ওটা পরে পড়বো। যে বুখারীটা আগে পড়ি ওটা পরে পড়বো। আমি থামো, শুনো এক কাজ করো, তুমি এদিকে মুখ করো, ওকে রোডের দিকে দেখো, এদিকে মুখ করো, তুমি তাড়াতাড়ি নামো ডিহি থেকে, আর এদিকে মুখই করবে না, তুমি বেঁচে গেলে। নেই কৃষ্ণপুরের মধ্যে যদি ঢুকে যেতে জানো তোমার লাশই ফিরতো না, জীবিত থাকতে না, তুমি মরে যেতে। তুমি বদমাইশি করার জায়গা পাওনি, চিটিংবাজি করা, চিটিংবাজি ছাড়তে হবে। চিটিংবাজি গুনাহ কি না? রোজা ছাড়া গুনাহ, রোজা রাখো, এটাই হলো তাকওয়া। চিটিংবাজি ছাড়ো, এটা হলো তাকওয়া। মুখে খুব বলতে লাগে। কিছু মৌলবিও আছে বাবা, কিছু মৌলবিও আছে বুঝ না সুঝ ঘোড়া লিয়ে কোনো কথার তদন্ত করে না, কে কি বলছে না বলছে, আর ও ফতোয়া লাগিয়ে বসে থাকছে, ফতোয়া লাগিয়ে বসে থাকছে, বুঝে না। তা আমিও বুঝতে পারছি ই বুঝে বলছি, কি বুঝছে? হিংসাটাই বুঝে, বাকি আর কিছু বুঝে না। কি বুঝে? হিংসাই বুঝে। দেখতে পাচ্ছে যে কালিমি সাহেবের স্টেজ আর মাজমা, সুবহানাল্লাহ, বাঙ্গালের বুকে কোন স্টেজ কোন মাজমা দেখতে পাওয়া যায়? জোরে বলুন। হ্যাঁ, দেখতে পাচ্ছে যে এই স্টেজ এই সমাজ কিছু পাওয়া দেখতে পাওয়া যায় না। কিছু মৌলবি তো মনে করছে প্রোগ্রাম পাওয়া যায় না, সেই একটু বিরোধিতা করি, জলসা পাওয়া যায় না তো একটু দেখি হিলিয়া, যদি কাছে টেনে নেই। এই তো অবস্থা, কে কি বলছে দেখার নেই। অনেক প্যাটের দায়ী কিন্তু উল্টা উল্টা বলে। আর এই শুধু এই ছোট ছোট মৌলবি না, এটা চিন্তা করে দেখুন তো, ওই মৌলবি টাক্কার নিতে চলেছে, ও টক্কর নিতে চলেছে। তুমি মৌলবি আর তোমার বাপ বলো তো কটা মাদ্রাসা খুলে রেখেছে, কটা মৌলবিকে পুষছে, কটা মৌলবিকে বেতন দিছে, তুমি কটা মৌলবি তৈরি করেছো? চিন্তা করে দেখুন, টাক্কার নিতে চলেছে। আর কালিমি সাহেব টক্কর নিতে চলেছে, কালিমি সাহেব। চিন্তা করে দেখুন বেরাদারানি ইসলাম, এর মানে কিচ্ছু না, ওই হিংসা ভিতরে। আর হিংসা করে কি করছে?
রুজি রুটি যেটা করছিল সেটা, আর যেটি নিয়ে কি করেছিল সেটিও জায় হয়ে গেল। জোরে বলুন, বরবাদ হলো কিনা? হাদিস পাকের মধ্যে এসেছে, ওই মৌলবীটাকে জিজ্ঞাসা করে দেখবেন, আচ্ছা বলো তো হিংসার একটা হাদিস শোনাও তো, তো ওই বলবে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা ওয়াল উসবা। হাসাদ, হিংসা মানুষের নেকিকে এমন ভাবে খেয়ে নেয় যেমন আগুন কয়লাকে খেয়ে নেয়, শুকনো ঘাসকে পুড়িয়ে দেয়, সেইভাবে হিংসা কিন্তু নেকিকে নষ্ট করে। হিংসা করে কি করবে গো? হ্যাঁ বেরাদারান ইসলাম, সময় কম তো আমি ছোট্ট করে দু লাইনের কথা বলি। হুজুরকে কষ্ট হচ্ছে বুঝছে, আমাকেও কিন্তু কষ্ট হয়, কিন্তু বেরাদার যেটা মেসেজ পৌঁছালাম পূর্ণ ভাবে যেন আমল হয়। কোন দিন মরা পর্যন্ত কোন পীর, কোন আলিমের দ্বীনের বিপক্ষে তাদের শানে গুস্তাখি করবে না। এবার নেক কাজ করবে, খাবো কি করে? খালি নেকির কাজ করবো তো, খাটতে তো হবে, খাটাটাও নেকিরে পাবে, খাটাটাও নেকি। একজন রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে এসে বলছে, হুজুর আমি তো ফকির, ঠিকভাবে দানা পাই না, খাবার পাই না, কি করব হুজুর? তো হুজুর ওকে একটা শিখালেন কিছু, যে তুমি এটা করবে, তাহলে তোমার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি বললেন? ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ। তুমি এজা দাখালতা মানজিলা, যখন যখন তুমি বাড়িতে প্রবেশ করবে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিন্তু আমল করতে লাগবে, হুজুরের ফরমান, আর ও ছাড়ে? হুজুরের ফরমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানে আলিশান ত্যাগ কি করে করবে? আমল করতে লাগলো, যখন যখন বাড়িতে ঢুকে তখন তখন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। ফাওয়াসসা আল্লাহু তাবারাক ওয়া তাআলা রিজকাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুল হুয়াল্লাহ পড়ার ফলে তার রোজি রোজগারে অতিরিক্ত বরকত দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আর একটি কথা, সামান্য দু লাইন, এক লাইন। এই যে মরতে হবে কি হবে না? আমাদের শরীরে এখন রক্ত গরম আছে, একদিন তো ঠান্ডা হবে, বয়স তো হবে, বয়স তো হবে বাবা, যেমন আমি বয়স্ক হয়ে গেছি, ঠিক কিনা? হ্যাঁ, তো বয়স তো হবে, তখন ভয় কিন্তু এটাই থাকে, কবরে যে কি অবস্থা হবে, কবরে যে কি অবস্থা হবে, অন্ধকার হবে না আলো হবে, কবর আমাকে চাপবে না ছেড়ে দিবে, কি অবস্থা হবে। বিরাদারান ইসলাম, রাসূল পাক ইরশাদ করলেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস লাম ইয়ালিদনা ফি কবরিহি ফি মারজিহি আল্লাযী ইয়ামুত। যদি কেউ সূরা ইখলাস পড়তেই থাকে, অভ্যাস বানিয়ে নেয়, আর রোগে পড়ে যায়, সে রোগেও কিন্তু, যে রোগেও মারা যাবে, যে রোগে মারা যাবে মানুষ, সে রোগে পড়ে যদি সূরা ইখলাস পড়ে, কবরে তার লাশ ফাটবে না। জোরে বলুন, তার লাশ দিয়ে দুর্গন্ধ ছুটবে না। ওয়া আমানা মিন দাইকিল কবর, কবর আঁটো হবে না, কবর আঁটো হবে না, প্রশস্ত হয়ে যাবে। আর কবরে অন্ধকার হবে না, কবরে অন্ধকারও হবে না, কিন্তু শর্ত যখনই পাঠ করবে বিসমিল্লাহ শরীফের সঙ্গে পাঠ করবে। এই জন্য ইখলাসকে ইখলাস বলা হয়, লিআন্নাহা তুখলিসু কারিয়াহা মিন শাদাইদিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া যুলমাতিল কবরি ওয়া সাকরাতিল মাউতি ওয়া আহওয়ালিল কিয়ামতি। সূরা ইখলাসকে ইখলাস এই জন্য বলা হয়, কবরের অন্ধকার থেকে মানুষ বাঁচবে, মওতে যা কষ্ট হয় ও কষ্ট থেকে বেঁচে যাবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বেঁচে যাবে। বাঁচবে কি বাঁচবে না? তো রোজিও পাওয়া গেল, কবরের শান্তিও পাওয়া গেল, কবরের শান্তিও পাওয়া গেল। এবার মনে করেন গুনাহ করতে, গুনাহ থেকে বাঁচবো কি করে? শরাব পান করি হুজুর, জুয়া খেলি হুজুর, আব্বা বাবার নাফরমানি করি হুজুর, এই গুনাহ থেকে বাঁচবো কি করে? তাহলে হাদিস পাকের মধ্যে এসেছে, কেউ যদি ফজর নামাজের পরে পরে, ফজর নামাজ, ফজর নামাজ কোনটা বলে? হ্যাঁ, ভোরবেলা সেহরি খাওয়ার সময়, সেহরির
সময় শেষ হয়ে যাওয়ার পরে ফজরের টাইম ছিল, করে ফজর নামাজ আদায় করার পরে পরে কেউ যদি 10 বার কুল হু আল্লাহ শরীফ পুরা সূরা পাঠ করে, লা তাসিলু ইলাইহি যাম, কোন গুনাহ তার দ্বারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস ফজরের নামাজের পরে পরে 10 বার পাঠ করে, তাহলে তার দ্বারা গুনাহ হবে না, যত বদ অভ্যাস সব ছুটে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই সংক্ষিপ্ত নসিহতকে যেন কবুল করেন। ব্রাদারান ইসলাম, উঠ খড়ে হো মুমিন তো আজিম।